আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় নতুন হামলার ছক যুক্তরাষ্ট্রের, পাল্টা হুমকি ইরানের। জমদূত ইরানের এক হুঙ্কারেই হরমুজ থেকে পালালো মার্কিন ডেস্ট্রয়ার। ইরান যুদ্ধ না কাটতেই মার্কিন সাম্রাজ্যে আরেক বিপদ, বড় শত্রুর নজরে যুক্তরাষ্ট্র। ইরানি যোদ্ধাদের মার্কিন যুদ্ধবিমান ফেলে দেওয়ার কৌশল শেখাচ্ছে চীন, দাবি যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। পাকিস্তান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাত্র ২৪ ঘণ্টার মাথায় আবারও রণহুঙ্কার দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার লক্ষ্য কেবল আকাশপথ নয়, বরং হরমুজ প্রণালীকে অবরুদ্ধ করে ইরানকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করার এক চূড়ান্ত নীল নকশা। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানি বন্দরে ভয়াবহ বিমান হামলার কথা গুরুত্বের সাথে ভাবছেন। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আলোচনার টেবিলে ইরান নতি স্বীকার না করলে ধ্বংসাত্মক সব পথই খোলা রাখা হয়েছে। নতুন অস্থিরতার শুরুটা হয়েছিল পাকিস্তান বৈঠক থেকে, যেখানে দুপক্ষই চুক্তির কাছাকাছি পৌঁছেছিল বলে দাবি করা হলেও আমেরিকার মতে শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা হয়ে দাঁড়ায় প্রধান বাধা। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের সামনে অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন, ইরান ফিরে আসুক বা না আসুক, আই অ্যাম ফাইন, কিন্তু তাদের হাতে পারমাণবিক অস্ত্র আমরা কিছুতেই তুলে দেব না। এটি কেবল কথার কথা নয়, কাজেও নেমেছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার স্থানীয় সময় সকাল 10টা থেকে শুরু হতে যাচ্ছে ইরানি বন্দরে সেই আলোচিত অবরোধ। মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে হরমুজ প্রণালী দিয়ে যাওয়া যে কোনো জাহাজকে রুখে দিতে। এর ফলে বিশ্ব বাণিজ্যের প্রধানতম এই ধমনী এখন আক্ষরিক অর্থেই এক রণক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। এই উত্তেজনার আঁচ মুহূর্তেই ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে। তেলের দাম আগুনের মতো ছড়িয়ে পড়ছে। অপরিশোধিত তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম এক লাফে $102 ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যুদ্ধ শুরু হলে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে জ্বালানি খরচ। তবে তেহরানও ছেড়ে কথা বলছে না। ইরানি স্পিকার মোহাম্মদ বাঘর গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো উপহাস করে ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন, অচিরেই যুক্তরাষ্ট্রকে $4-5 গ্যাস কেনার দিনগুলোর জন্য হাহাকার করতে হবে। ইরানি বাহিনীও সাফ জানিয়ে দিয়েছে, তাদের জলসীমার কাছে আসা যে কোনো যুদ্ধজাহাজকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। যুদ্ধের বিভীষিকা কেবল সীমান্তের কাঁটাতারে সীমাবদ্ধ নেই, তা ঢুকে পড়েছে ইরানের সাধারণ মানুষের ড্রয়িং রুমেও। দীর্ঘ সময় ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় বিপর্যস্ত জনজীবন। চড়া মূল্যে স্টারলিংক ব্যবহার করতে গিয়ে মানুষ সর্বশান্ত হচ্ছে, আর প্রশাসনের কড়া নজরদারিতে জেল হওয়ার ভয় তো আছেই। এক ডিজিটাল অন্ধকার যুগে বন্দী হয়ে আছে কোটি প্রাণ। প্রশ্ন এখন একটাই, বিশ্ব কি আরও একটি বিধ্বংসী যুদ্ধ দেখতে যাচ্ছে? গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে পিছু হটার পথ দুই পক্ষেরই প্রায় বন্ধ। ট্রাম্পের সর্বোচ্চ চাপ বনাম ইরানের তীব্র প্রতিরোধ, এই দুইয়ের মাঝখানে পিষ্ট হচ্ছে বিশ্ব অর্থনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে বড় কথা বললেও ইরানকে যেন জমের মতোই ভয় পাচ্ছে তার দেশ আমেরিকা। শহীদ খামেনির যোদ্ধাদের নাম শুনলেই কাঁপাকাঁপি উঠছে মার্কিন ও দোসর ইসরায়েলি শিবিরে। এরই প্রমাণ মিলল স্থানীয় সময় শনিবার হরমুজ প্রণালীতে। তেহরানের দাবি, তাদের হুঙ্কারে হরমুজ প্রণালী থেকে পালিয়েছে 2টি মার্কিন ডেস্ট্রয়ার। মাত্র 30 মিনিটের হুমকিতে বদলে যায় পরিস্থিতি। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ। একদিকে সামরিক শক্তির প্রদর্শন, অন্যদিকে সরাসরি আল্টিমেটাম। সংঘর্ষের দ্বার প্রান্তে দাঁড়িয়ে শেষ পর্যন্ত পিছু হটে মার্কিন নৌবাহিনী। এটি কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং একে ইরানের শক্তির সামনে নতি স্বীকার বলে মনে করছে আন্তর্জাতিক অঙ্গন। আর বাড়ছে নতুন সংঘাতের শঙ্কা। স্থানীয় সময় রোববার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, হরমুজ প্রণালীর পূর্বাংশে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোকে সরাসরি সতর্কবার্তা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের এই কঠোর অবস্থানের মুখেই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয় মার্কিন ডেস্ট্রয়ার।
দেশটির আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ঘটনাটি ঘটে এমন এক সময়ে যখন পাকিস্তানে ইরান ও আমেরিকার মধ্যে বৈঠক চলছিল। কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, দুবাইয়ের ফুজাইরা বন্দর থেকে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছিল মার্কিন যুদ্ধজাহাজটি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইসলামাবাদে অবস্থানরত ইরানি প্রতিনিধি দলকে জানানো হয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকাকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় ইরান। তেহরান হুঁশিয়ারি দেয়, জাহাজটি যদি অগ্রসর হওয়া বন্ধ না করে তবে 30 মিনিটের মধ্যেই সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানি সামরিক কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, হরমুজ প্রণালীতে কোনো ধরনের অনুমোদনহীন সামরিক উপস্থিতি তারা মেনে নেবে না। আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই কৌশলগত জলপথের ওপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বিদেশি যুদ্ধজাহাজের প্রবেশ তাদের অনুমতির ওপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীকে ঘিরে এই উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্বের মোট খনিজ তেলের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন নজর রাখছে পরিস্থিতির উপর, কারণ হরমুজ প্রণালীতে যে কোনো সংঘর্ষের প্রভাব পড়তে পারে সারা বিশ্বের উপর। ইরান যুদ্ধের কুল কিনারাই করতে পারছে না যুক্তরাষ্ট্র। তার মাঝেই চীন নিয়ে এলো আরেক দুঃসংবাদ। আমেরিকাকে তাই নতুন ওয়ার ফ্রন্টের কথা ভাবতেই হচ্ছে। প্রশান্ত মহাসাগরের নীল জলরাশির উপর দিয়ে যখন আমেরিকার গর্ব F-22 র্যাপটর উড়ে যায়, তখন মনে করা হয় এটি অজেয়। কিন্তু সেই দম্ভে আজ বড় এক ফাটল ধরেছে। মার্কিন প্রতিরক্ষা মহলে এখন একটাই দুশ্চিন্তার নাম, চীনের তৈরি PL-15 মিসাইল, যার পাল্লায় টেক্কা দিচ্ছে খোদ আমেরিকান প্রযুক্তিকে। ঘটনার সূত্রপাত গত বছরের এক রুদ্ধশ্বাস মুহূর্তে। ভারতের রাফাল যুদ্ধ বিমানের পাইলটরা আকাশসীমায় এক অভাবনীয় অভিজ্ঞতার মুখোমুখি হন। পাকিস্তানি J-10C বিমান থেকে ছোড়া একটি চীনা মিসাইল প্রায় 200 কিলোমিটার দূর থেকে ধেয়ে আসে। এই এক ঘটনাতেই পরিষ্কার হয়ে যায় দক্ষিণ এশিয়ার আকাশেও যুদ্ধের ব্যাকরণ বদলে গেছে। হিসাবটা খুবই সরল কিন্তু ভয়াবহ। আমেরিকার সেরা এয়ার টু এয়ার মিসাইল মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দাবার বোর্ডে অত্যন্ত সূক্ষ্ম ও ধূর্ত এক চাল চালছে চীন। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের নীতি নির্ধারকদের কপালে যা চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ইরানকে বিপুল পরিমাণ কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে চীন। এই মরণঘাতী অস্ত্রের চালানটি হয়তো ইতোমধ্যেই তেহরানের হাতে পৌঁছে গেছে বলেও মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটা আশঙ্কা করা হচ্ছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো ইরানকে সরাসরি আধুনিক প্রতিরক্ষা অস্ত্র দিয়েছে চীন। বিশেষজ্ঞদের মতে গত কয়েক সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বড় বড় দূরপাল্লার রাডার চালিত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। ইরানের এই বিশাল এয়ার ডিফেন্স সিস্টেমগুলো স্থানান্তর করা কঠিন। এছাড়া সেগুলোর রাডার সিগন্যাল ট্র্যাক করে আকাশ থেকে ধ্বংস করা মার্কিন বিমান বাহিনীর জন্য অত্যন্ত সহজ। কিন্তু চীন এখন ইরানকে এমন সব ছোট ও শক্তিশালী মিসাইল দিয়ে যাচ্ছে যা একজন সেনা অনায়াসেই কাঁধে বহন করতে পারে। যে কোনো দৌড়ঝাঁপ বা ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে থেকে যুদ্ধ বিমানের দিকে তাক করে আকস্মিক হামলা চালাতে পারে। এই ধরনের অস্ত্র শনাক্ত করা ড্রোন বা যুদ্ধ বিমানের জন্য প্রায় অসম্ভব। ফলে চীনের এই সস্তা এয়ার ডিফেন্স সিস্টেম মার্কিন বিমান বাহিনীর জন্য এক মরণ ফাঁদ তৈরি করছে। সম্প্রতি ইরানের তৈরি একটি নিচু উচ্চতার মিসাইল আমেরিকার একটি F-35 স্টিলথ ফাইটারকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। এবার চীনের এই নতুন অস্ত্র হাতে পেলে মার্কিন বিমান বাহিনীর জন্য ইরানের আকাশে অভিযান চালানো আরও কঠিন হয়ে পড়বে। এদিকে অস্ত্র দেওয়ার পাশাপাশি নিজস্ব সামরিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে ইরানের কাছে রাসায়নিক উপাদান ও জ্বালানি বিক্রির অনুমতি দিয়েছে চীন। এসব রাসায়নিক ইরানের মিসাইল তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে এক ধরনের সতর্ক কৌশল অনুসরণ করছে চীন। ইরানকে সহায়তা দিয়ে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চাইছে তারা, আবার সরাসরি যুদ্ধে জড়িয়েও পড়ছে না। ফলে আমেরিকা ও এর মিত্ররা চাইলেও চীনকে দোষারোপ করতে পারবে না। দীর্ঘদিন ধরে নিজেদের অস্ত্র উৎপাদনে চীনের উপর নির্ভর করে আসছে ইরান। চীন থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির নানা উপাদান পেয়ে থাকে দেশটি। এসব সরঞ্জাম বেসামরিক কাজে ব্যবহার করা হবে উল্লেখ করে ইরানে সরবরাহ করে চীন।
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে এই কৌশলেই সমরাস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করে আসছে বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন রয়েছে। এছাড়া আসছে নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল ইরানের হাতে পৌঁছানোর বিষয়টি ট্রাম্পকে এক কঠিন কূটনৈতিক ও সামরিক সংকটের মুখে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।